নমস্কার, সপ্তনাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সোদপুর খোলা আবাসন থেকে দুই বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার ঘটনায় এবার প্রকাশ এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জেরার মুখে ভেঙে পড়ে ধৃতরা গুরুত্বপূর্ণ নথি দিল পুলিশকে, আর সেই নথির ভিত্তিতে অদিতি পাত্রকে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য, পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ পার্কের একটি আবাসনে মাত্র 2 মাস আগে অদিতি নামে এক মহিলাকে ভাড়া দিয়েছিলেন ওই ফ্ল্যাটেরই মালিক। তারপর থেকে অদিতির তত্ত্বাবধানে ওই ফ্ল্যাটে আনাগোনা শুরু হয় বেশ কয়েকজন অপরিচিতদের। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ পৌঁছে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপরই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রপতন ঝার নেতৃত্বে খোলা থানার পুলিশ ফের অদিতি পাত্রের ফ্ল্যাটে অভিযান চালিয়ে বেশ কয়েকটি আধার কার্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অদিতিকেও। ওনার আমরা যেটা আমাদের কেস হলো আগে গতকাল এখানে গোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম এখানে হয়তো কেউ কিছু ইলিগাল বাংলাদেশি আছে। ওই মারফতে আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল, এনাকে যেটা পাওয়া গেল, আর এনাকে জিজ্ঞাসাবাদ ডিটেন করা হলো। আদিত্যকে যেটা আলায়াস যেটা বলছেন আদিতি পাত্র, এটা বলা উচিত নয় আমাকে নাম, আমি শুধু এরকমই বলছি। এটা কি রিয়েল নাম আছে? আমরা দেখি, আমরা চেষ্টা করছি তদন্ত। এখন জাস্ট সবাই নিয়ে আসা হলো, আমরা পিসি নেব, পিসি পিরিয়ডে আমরা তদন্ত করবো, ভালো ঢুকিয়ে বের করবো কি আছে না আছে। আধার কার্ড, প্যান কার্ড কি কি পাওয়া গেছে যদি একটু বলেন। এখন আপনি কিছু বলতে পারবেন না, শুধু রেড হয়েছে, সিজার হয়েছে, তারপরে আমি ছিলাম না ওখানে। যেটা আছে আমরা সব কিছু খুঁটিয়ে বের করবো। এটা খুবই একদম প্রাথমিকভাবে শুরু হয়েছে। এখন আমি কিছু বলার অবস্থায় নেই, পরিস্থিতিতে নেই। মনে হচ্ছে এরকম তো মন্তব্য রাখলে ভালো নেই। আমরা তদন্ত, আমরা ল ইনভেস্টিগেশন এজেন্সি আছি, আমরা ইনভেস্টিগেশন করব, তারপরে ভালো করে আমাদের যে তদন্ত হয় তখন করবো। কতদিনের পুলিশ হেফাজত চাই? আমরা পিসি চেয়েছি 7 ডেজে পিসি চেয়েছি, যদি দরকার পড়ে আর পরে নেব। অদিতি শুধু ছিল না, ওর সাথে আরো সব কিছু আমরা খুঁটিয়ে বের করছি। এখন জাস্ট প্রাথমিকভাবে শুরু হয়েছে তদন্ত, জাস্ট কালকে কেস শুরু হয়েছে, আজকে ওনাকে নিয়ে আসা হলো। এখন কিছু বলার পথে আমার পক্ষে সম্ভব নেই। তদন্ত চলছে, আমরা সব কিছু খুঁটিয়ে বের করছি, কি আছে না আছে, এর পিছনে গল্প কি আছে কি না। গল্প আছে। হ্যাঁ, এখন অবধি এই কেসে এনাকে নিয়ে 3 জন। আগের যে 2 জন অ্যারেস্ট হয়েছে ওদের নাম জানা গেছে? ওদের নাম জানা গেছে, আমি এখন বলে ভালো হবে না। এটা একটা সিক্রেট ইনভেস্টিগেশন, কারোর নাম বললে একটা হয়তো অ্যাসোসিয়েট জেনে যাবে, সমস্যা হয়ে যাবে। I can't say that right now. দেখুন, অবৈধ তো ওটা ভেরিফাই করে জানতে হবে। যে এজেন্সি ওই কাগজটা ইস্যু করেছে ওকে আমাদেরকে, ওনার এজেন্সিকে আমাদেরকে লিখিতভাবে অফিসিয়ালি ভেরিফাই করে নিয়ে আসতে হবে। আমরা তো বলতে পারবো না কি জাল কি অরিজিনাল। তো দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন, আমরা তদন্ত করে খুঁটিয়ে বের করছি। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আবাসিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তারা, শুনবো। ওখান থেকে প্রচুর রকমের আধার কার্ড পাওয়া গেছে, বাঞ্চ আধার কার্ড, তার সাথে পাওয়া গেছে হচ্ছে ইলেকশন কার্ড। যে ইলেকশন কার্ডগুলো পাওয়া গেছে, অত ভালো ইলেকশন কার্ড, মানে একদম নিখুঁত, আমার আপনার ঘরে নেই, কোনো দেশবাসীর যারা নাগরিক তাদের কাছে নেই, কিন্তু এদের কাছে আছে। কিভাবে পৌঁছালো? আমরা পাড়া প্রতিবেশী হিসেবে ভীষণভাবে সন্ত্রস্ত, ফ্ল্যাটের লোক সন্ত্রস্ত। তার সাথে সাথে আমরা ভাবছি যে এরমভাবে যদি আমাদের দেশে হয়, আমাদের তো কালকে অস্তিত্ব থাকবে না। মোদ্দা কথা এটাই যে পুলিশের কাজ করছে। কাল রাতে একটা ফ্ল্যাট কমিটির পক্ষ থেকে একটা কমিশনারেটে মেলও করা হয়েছে এবং আরও অন্যান্য মিডিয়ার কাছে। একের পর এই ধরনের ঘটনা এবং একদম আবাসনের মধ্য থেকে এরকম মানে এত অধিক সংখ্যক আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, আপনারা কি মনে করছেন? আতঙ্কিত? এত বড় শুধু কি আতঙ্কিত? এটা আতঙ্কের বিষয়, এটা আমাদের এক্সিস্টেন্সের বিষয়। এরমভাবে যদি বহিরাগতরা এসে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলে, আপনি মনে করুন তো ভবিষ্যতে আপনার মত যে আমরা ভোট বাক্স দিই, সেটা কি আদৌ কাজ করবে, নাকি এদের মতই কাজ করবে? নাম ভাঙিয়ে, কার্ড জালিয়াতি করে, অদিতি পাত্র নাম দিয়ে এখানে বাচ্চা দেখিয়ে সেন্টিমেন্ট জয় করে ওনারকে বোকা বানিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, পুলিশের হেফাজত চেয়ে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয় অদিতিকে। তবে প্রশ্ন হচ্ছে, নিরাপত্তার বলয় পেরিয়ে কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারছেন অনুপ্রবেশকারীরা, এবং ভারতে এসে খুব সহজেই তৈরি করে ফেলছেন নিজেদের পরিচয়পত্র।
সরষের মধ্যে ভূত তা না হয় বুঝলাম, তবে এভাবে যে কতজন ভারতে প্রবেশ করে ডকুমেন্ট তৈরি করার পর আমার আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। এই চক্রের জাল যে বহুদূর পর্যন্ত বিস্তৃত তা আন্দাজ করতেও পেরেছেন তদন্তকারী অফিসারেরা। এখন দেখার এই জল কত দূর পর্যন্ত গড়ায়। রাজা দে স্বপ্নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।